বর্ধমানের জামালপুরের পর নদিয়ার কৃষ্ণগঞ্জ। নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন জায়গায় আধার বাতিলের অভিযোগ। একাধিক বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি সামনে এসেছে। আতঙ্কে নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গি সহ একাধিক গ্রামের মানুষজন। ব্যাংক থেকে অনেকে টাকাই তুলতে পারছেন না। কেন কেন্দ্রীয় সরকার আধার ফেরত নিল, এমনটা প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। সুবল মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুবল, এখনো পর্যন্ত গতকাল মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর কি পদক্ষেপ প্রশাসনের, কি বলছেন গ্রামবাসীরাই? দেখো, গতকাল মুখ্যমন্ত্রী বীরভূমের যে সভা থেকে পরিষ্কার বলে দিয়েছেন যে যাদের যাদের কাছে এরকম আসবে তাদেরকে আমরা, উনি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছেন এবং তাদের যে সমস্ত প্রকল্প, রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তবে এর তীব্র বিরোধিতা করেছে রাজ্য সরকার এবং পাশাপাশি তাদের মধ্যে যে একটা আতঙ্ক এখনো কিন্তু রয়েছে যে তারা এখানে বেশ 10-12 বছর আগে এসেছে এবং তাদের ভোটার প্রয়োগ করেছে, তাদের আধার কার্ড দেওয়া হয়েছে, তারপরে কি অর্থে বা কেনই বা তাদের আধার কার্ড দেওয়ার পরে কেড়ে নেওয়া হলো, এ নিয়ে কিন্তু তারা একটু আতঙ্কে আছেই। যদিও তৃণমূলের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে কোনো অসুবিধা হবে না, পাশে তৃণমূল রয়েছে, পাশে রাজ্য সরকার রয়েছে, তারা হয়তো একটু আশ্বস্ত হচ্ছে। কিন্তু স্বভাবতই এই আধার কার্ড এই মুহূর্তে একটা ব্যাংকের টাকা তুলতে গেলেও প্রয়োজন হচ্ছে এবং যেখানে গিয়ে দাঁড়িয়ে রেশন তুলতে গেলে আধার কার্ড ছাড়া রেশন দিচ্ছে না। এই সমস্যার সম্মুখীন কিন্তু তারা হচ্ছেন। এই কারণেই কিন্তু তারা একটু আতঙ্কে এবং নতুন করে জানা যাচ্ছে যে তারকনগর বলে একটি জায়গাতেও বেশ কয়েকজনের বাড়িতে এরকম ধরনের চিঠি এসছে যে তাদের আধার কার্ড। একদমই সুবল, তুমি আমাদের সঙ্গে থাকো। আধার বাতিল নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে জামালপুরের পর কৃষ্ণগঞ্জ। আধার বাতিলের অভিযোগ গ্রামবাসীদের। কি বলছেন গ্রামবাসীরা, শোনাবো। আপনারা বলে দেন, আর যদি আমাদের খেদাই দেবেন তাহলে আপনারা আমাদের এই ভারতবর্ষে জায়গা দিলেন কেন? আধার কার্ড করে দিলেন কেন? ভোটার কার্ডটা করে দিলেন কেন? রেশন কার্ডটা কেন করে দিলেন? তাহলে আমরা এখন কি করতে পারি? দেখুন, আমরা তো লেখাপড়া জানি না, তা ভুল ক্রমে আমরা তো আসিয়াই যখন পড়েছি, তো আমাকে তো একটা সংসদের বিরুদ্ধে একটা জিনিস আছে, তাই ওইটা আমরা উপর নেবেলে জানানো, কোন কায়দায় জানানো যায়। এখন আমরা ভাবছি এখন আমরা বাঁচবো কীভাবে? আমাদের ব্যাংকের টাকা বন্ধ, রেশন দিচ্ছে না, ব্যাংকে গেলে বলছে আধার কার্ড লক হয়ে গেছে, টাকা পাবা না। আধার বাতিলের অভিযোগ গতকালই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সভা থেকে তিনি বলেছিলেন অনেকের আধার লিঙ্ক কেটে নেওয়া হয়েছে। ঠিক কি বলেছেন, কি অভিযোগ করেছেন, শোনা। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না।